এই তুমি আমার একটা কথা কও তো, এই বাড়ির মালিক তুমি নাকি আমি? আরে না ভাই, কি যে বলেন, গরিবের কপালে কি আর বিল্ডিং জোটে? এই বাড়ি তো আপনার। তাইলে এই বাড়ি যদি আমার হয়, আমি যদি এই বাড়ির মালিক হই, আমারে না জিজ্ঞেস কইরা তোমরা কোন আক্কেলে আমার বাড়ির ঠিক সামনেই ময়লা টাঙ্কি দিতে? আমার দুই পাশে তো দুইটা বাড়ি আছে, হ্যাঁ? 10 বছর পর হইলেও তো এই টাঙ্কি পরিষ্কার করতে হইব। তখন কেমনটা লাগবো কও? সমাজ, পরিবেশ সবকিছু দূষিত হইব না? আমার ওই পাশের যে করিম চাচার যে বাড়িটা, ওই বাড়ির সামনে কত সুন্দর খোলামেলা ফুলের বাগান করছে। এরপর ওই যে অব্রকে যে বাড়িটা, কত সুন্দর বাড়ির সামনে খোলামেলা আছে। তুমি কি করলা এটা, হ্যাঁ? আমারে কও। আরে ভাই, আপনি এই টাঙ্কি নিয়ে পইরে আছেন, আর কন্ট্রাক্টর যে আপনার পিছন দিয়ে কত কিছু কইরে লাইতেছে এই সম্পর্কে তো আপনি জানেনও না। কত কিছু করে লাইতেছে মানে? কন্ট্রাক্টর কি করছে? কথা বলছ না কেন? বল কি করছে? না ভাই, আমি বলতে পারবো না, তাইলে আমার এই সাইডে কাজ থাকবে না। দেখ ভাই, একটা কথা সবসময় মাথায় রেখো, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। কোনো ভয় না পাইয়া আমারে বলো। ভাই, আপনি আবার কাউরে বললেন না, আমি বলতেছি। সমস্যা নাই, তুমি বলো। দেখেন কন্ট্রাক্টর সাহেব, আমি মোটামুটি সব ব্যবসায়ী করি। আমার কাছে বিল্ডিং এ সব মেলাই পাবেন। 1 নম্বরে ইটা আছে, 2 নম্বরে ইটা আছে, 3 নম্বরে ইটা আছে। কিন্তু আপনি আমার কাছ থেকে যে ইটটা আনছেন, এটা তো 3 নম্বর ইট। এই বিল্ডিং তো 10 বছরও টিকবো না। আরে ভাই, আপনি তো বুঝতেছেন না। এই এই কি রে, তুই এখানে কি করিস? কেন ভাই, আমি তো বালুর কাজ করতেছি, বালু নিতে আইছি। এই শোন, তোর এই বালুর কাজ করা লাগবে না, তুই এখনই ভিতরে যা, ভিতরে গিয়ে অন্য যেই কাজ আছে সেই কাজ কর। আরে ভাই, আমরা তো ভিতরে আস্তরের কাজ করতেছি, বালু শেষ হয়ে গেছে।